আজকে ঢাকার শহর ও শহরের বাড়িওয়ালা এবং ভাড়াটিয়াদের ব্যাপারে কথা বলবো। ঢাকার শহর বাড়িওয়ালারা গ্রামের লোকের টাকা দিয়ে বড়লোক হয় এবং তাদের সংসার চলে, তারা আয় উন্নতি করে, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করায়। গ্রামের লোকেরা ঢাকার শহরে আইসা ভাড়া থাকে, বড়লোকের বাসায় ভাড়া থাকে। বড়লোকরা গ্রামের লোকেদের টাকা দিয়ে বড়লোক হয় এবং ব্যবসা করে, উন্নতি হয়। তো ভাই, সেই গ্রামের লোকদেরকে কথায় কথায় বাঙ্গাল বলে। তো যারা গ্রামের লোকদেরকে কথায় কথায় বাঙ্গাল বলেন, আমি ঢাকার শহর বড় লোকেরদের কথা বলি, যারা বাড়িওয়ালা, এরা যে গ্রামের মানুষকে গ্রামের ভূত বলে বা কথায় কথায় ঘেউভূত বলে, তা আমি তাদের বিষয়ে কথা আজকে আলোচনা করতে আসি এবং তুলে ধরলাম। তো ভাই, এই যে গ্রামের লোকের টাকা দিয়ে বড়লোক হইতে আছেন, বড়লোকরা মানে শহরের বাড়িওয়ালারা, আপনি দেখা গেছে কি ওই ভাড়াটার টাকা দিয়া, গ্রামের সাধারণ লোকের টাকা দিয়ে আপনি চলতে আছে, আপনি বাজার খাইতে আছেন, আপনি লেখাপড়া করাইতে আছেন, এরপরে ওই গ্রামের লোকদের উপরে আপনি জুলুম করছেন। এটা একদিন আপনি মাফ পাইবেন না, আল্লাহর কাছে জবাব দিতেই হবে। তা আমি বলতে চাই, ঢাকার শহরের যারা বাড়িওয়ালা আছেন, যারা গ্রামের লোকদেরকে দেখতে পারেন না, আজকে তাদের জন্য এই কথাটা বললাম। কেননা ভাই, একজন গ্রামের লোক শহরে আসে, আইসা এই আপনার ধরেন চাকরি করে, চাকরি করিয়া বা পরিশ্রম কইরা এরপরে ওই টাকাটা আপনাকে আইনা মাস শেষে দেয়। আসলে সে কত কষ্ট করিয়া যে টাকাটা আইনা দিছে এটা সে বুঝে। এরপরে আপনারা এই যে বা 2 টাকা বা 5 টাকা কম হইলে, বা ধরেন দেখা গেছে কি টাকাটা সে দেয় 1 মাস বা 15 দিন পরে দেয়, আপনারা মানেন না যে আমার অক্ষণে টাকা লাগবে। আপনার বুঝতে হবে ভাই, আপনি ওই লোকের টাকাটা দিয়ে আপনার সংসার চলে। আপনি এই যে এত বড় বড় অট্টালিকা করছেন একজন গরিব মানুষের টাকা দিয়ে, গ্রামের মানুষের টাকা দিয়ে এত বড় অট্টালিকা করছেন, এত বড় দালান কোঠা করছেন, আজকে তাকে ছাড় দিতে চান না বা 2 দিন পরে টাকাটা নিতে চান না। তা আসলে আমাদের দেশে, বাংলাদেশের শহরের ভিতরে কিছু কিছু বড় লোকরা এরকম করে, বাড়িওয়ালারা, মানে 500 টাকা 1000 টাকা কম হইলে তারা নিতে চায় না। এরকম গরিব মানুষের টাকা দিয়ে আপনি অট্টালিকা করছেন,